السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا وحبيبنا وسيلتنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه محمد صلى الله عليه وسلم مخبرا ومبشرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ কর ওয়ে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবীনের তৈরি সর্বশেষে আসিলা, এতিম হয় শিশু নবীজি মায়ের কুলে বসিলা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ শেখ ফরকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী গো আমার তাইফে গেলেন ইসলাম প্রচার করিতে। তাইফবাসীরা মারল পাথর দয়াল নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাইরে নারে তাইফবাসী আমি নবীকে মাইর না, আব্বা নাই রে আম্মা নাই রে আমার জন্য কাঁদবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ কানাইটুকু পঞ্চায়েত বাসের উদ্যোগে আয়োজিত আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বিসকুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 300 সাহেব আউলিয়া ও এলাকার সকল মুমিন মুদ্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের খতমে কোরআন, খতমে বুখারী, মিলাদ, ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাতিজা জনাব মোহাম্মদ এমাদউদ্দিন বাহার বেলাল সাহেব, সভাপতি কানাইটুকুর পঞ্চায়েত জামে মসজিদ। আমার পাশে বসা আমার দামাদ, ইতিপূর্বে যিনি মূল্যবান নসিহত পেশ করেছেন, আমার নাতি, আমার গর্ব, আমার ছাত্র, বাদেদেউরাইল ফুলতলি কামিল মাদ্রাসা স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, সেই মাওলানা আব্দুল লতিফ সাহেবের আব্বা আমার পাশে উপবিষ্ট আছে। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচি কচি ছাত্ররা, বিশেষ করিয়া দিগিরবার বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং অত্র পর্দার আড়ালে আমার পর্দানশীল মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, 80,000 আলম পয়দা করেছেন, তোর মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ইনসান জাতি হিসাবে পয়দা করেছেন। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে মানব কুলে জন্ম দিয়েছেন, সেটা শুকরিয়া আমরা আল্লাহর দরবারে আদায় করি। আপনারা মহব্বতের সহিত বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহর যদি মনসা হতো অথবা আল্লাহর যদি ইচ্ছা হতো, তাহলে আমাদেরকে মানব কুলে জন্ম না দিয়ে বনের হিংস্র জানোয়ার হিসাবে সৃষ্টি করতে পারতাম না, পারতাম না? আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কালাম পাকের মধ্যে ইরশাদ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর কাছে কুন ফায়াকুনের ব্যাপার, ওয়াইদা কাদা আমরা ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোন সৃষ্টি করার জন্য মনস্থ করেন, তখন বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যা। তা আমরা একটা শুকরিয়া আদায় করতাম, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব কুলে জন্ম দিচ্ছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে পয়দা করছেন। আমরার মর্যাদা নূরের তৈরি ফেরেশতা, সেই ফেরেশতাদের মর্যাদার থেকে মানুষের মর্যাদা আল্লাহর কাছে 1000 গুণ বেশি। আল্লাহর দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করতাম। শুধু আল্লাহ আমরা মানব গুলো জন্ম দিচ্ছেন তা না, শুধু আল্লাহ আমরা মানুষ হিসাবে পয়দা করছেন তা না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে এমন একটা ধর্মের অনুসারী হিসাবে পয়দা করছেন, যে ধর্ম হচ্ছে কালামে পাকের মধ্যে সূরাতুল আলে ইমরানের মধ্যে ইরশাদ হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয় ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর পছন্দনীয় ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে ইসলাম ধর্মের অনুসারী হিসেবে পয়দা করছে, আমরা রে মুসলমানের ঘর জন্ম দান করছে। আমরা এটা শুকরিয়া আদায় করতাম। ঠিক আছে, আপনারা একটা শুভ সংবাদ 15-20 মিনিটের মধ্যে আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব, অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সুনামধন্য প্রিন্সিপাল হুজুর 15-20 মিনিটের মধ্যে মাহফিলে তশরিফ আনবেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা আছেন, দোকানপাটে বসাত আছেন, আপনারা রাস্তাঘাটে চলাফেরা না করিয়া, দোকানপাটে না বসিয়া, দয়া করিয়া, মেহরবানি করিয়া আপনারা এই মজলিস আইকা, এই মজলিস বড় মুতাবাররুক মজলিস, এই মজলিস হাফাতুল মালাইকা ফেরেশতারা এমন ভাবে মোতায়েন আছেন চতুর্দিকে, যদিও আমরা দেখছেন না, কিন্তু হাদিসের প্রতি আমরা বিশ্বাস আছে, ইয়াকিন আছে। আসমান থেকে যদি একটা সুই ছাড়া যায়, তাহলে এই সুইটা ফেরেশতাদের পরের মধ্যে না লাগা পর্যন্ত জমিনের মধ্যে গিরত না। সুবহানাল্লাহ। এই পরিমাণ আল্লাহর রহমতে ফেরেশতারা কিটা আছেন চতুর্দিকে, প্যান্ডেলের চতুর্দিকে উপবিষ্ট বা মোতায়েন আছেন। যাই হোক, আমি ফাত আসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মুসলমান বানাইছেন, এতে আমরা খুশি না বেজা? আমরা খুশি। আল্লাহ মেহরবানি করিয়া বানাইছেন। আল্লাহ চাইলে আমরা হিন্দু বানাইতে পারতাম, আল্লাহ চাইলে আমরা খ্রিস্টান বানাইতে পারতাম, আল্লাহ চাইলে আমরা নাসারা বানাইতে পারতাম না, পারতাম না? বিধর্মী হিসাবে আমরা সৃষ্টি করতে পারতাম, অগ্নি পূজারী হিসাবে আমরা সৃষ্টি করতে পারতাম, পাথরের পূজারী হিসাবে আমরা সৃষ্টি করতে পারতাম, দেবদেবীর পূজারী হিসাবে আমরা পয়দা করতে পারতাম। এই জায়গা আমরা মানুষ হিসাবে, মুসলমান হিসাবে আমরা পয়দা করছেন। আমরা এক আল্লাহর কুদরতি পাওয়া সেজদা ছাড়া অন্য কারো পায় আমরা সেজদা করি না। আমরা সেই জাতি, সেই মুসলমান জাতি, সেই মুসলমান হিসাবে আমরা পয়দা করছেন। আমরা একটা শুকরিয়া আদায় করতাম, আমরা আরো শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 পয়গাম্বর পয়দা করছেন, মতান্তরে 2,24,000 বা 25,000 পয়গাম্বর পয়দা করছেন। তোর মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের দাবিদার হিসাবে আমরা পয়দা করছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতাম পারছি। এই দিন আমরা আল্লাহর দরবারও কালিমাতে শুকর আদায় করতাম। আপনারা মহব্বতে শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারও আমরা আরো শুকরিয়া আদায় করি। এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এমন এক স্থান বসার তৌফিক দিয়েছেন, যে স্থান হচ্ছে দুনিয়ার বেহেশতের বাগান। এই মজলিসটা হচ্ছে দুনিয়ার বেহেশতের বাগান। আর এই হয়তো এই মসজিদটা আপনার আমার কারো জন্য আমাদের জিন্দগির শেষ মাহফিল হতে পারে। কাজে এই মসজিদে আসিয়া বসিয়া আমরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদমত ও হায়াত মর্তবা দুরূদ শরীফ তিলাওয়াত করতে পারছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। যাই হোক, আমি কালামে পাক থেকে সূরাতুল বাকারা একটা আয়াত কারিমা তিলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার বিষয় দেওয়া হয়েছে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করতাম। আরে আমি যতটুকু জানি সময়ের ভিতরে যদি কভার করতাম পারি, তাহলে যতটুকু জানি আপনার কাছে বলার চেষ্টা করবো। আল্লাহ আমার তৌফিক দিতে আপনারা দোয়া করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর নামাজ রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ক্ষুধাভীরু হতে পারো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাসের শেষ তারিখ আইতো, কোন মাস ছিল শাবান, যখন শাবান মাসের শেষ তারিখ আইতো, তখন উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ ফরমাইতাম। কিতা ওয়াজ ফরমাইতাম? যে আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মাথার উপর এমন একটা মর্যাদাশীল বরকতময় মাস আসতেছে, যে মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাত 1000 মাসের রাত্রির চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। রমজান শরীফে একটা রাত আছে, যে রাত্রে কিতা পাওয়া, শবে কদরের রাত পাওয়া। কালামে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হচ্ছে 1000 মাসের রাত্রির চাইতে উত্তম। আল্লাহর কোন বান্দা যদি কদরের রাত ইবাদত বন্দেগি করিয়া কাটায়, তাহলে তাই 1000 মাসের চাইতে আরো বেশি ইবাদত বন্দেগির সওয়াব পাইবা। 1000 মাসে 83 বছর 3 মাস, 1000 মাসে 83 বছর 3 মাস। একটা রায় ইবাদত বন্দেগির মধ্যে আল্লাহর বান্দা তোমার বান্দে যদি অতিবাহিত করতে পারো, তাহলে তার আমলনামার মধ্যে 83 বছর 3 মাস ইবাদতের সব আমলনামার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবা। এরপরে আল্লাহর হাবিবে হাদিস ফরমায় যে শুধু তাই নয়, এই মাস হচ্ছে রাত্রি জাগরণের মাস, অর্থাৎ এই মাস রাত্রে জাগিয়া তোমরা তারাবির নামাজ আদায় করবে। আর তারাবির নামাজ হচ্ছে পুণ্যের কাজ, নেক কাজ, নেক আমল। ঠিক না নিশা বাবা? আমরা রোজা রাখি যদি আর তারাবির নামাজ পড়ি না, তাহলে আমরা রোজাটা পূর্ণাঙ্গ রোজা হইতে না, পুরা সওয়াব পাইতে না। তারাবির নামাজ আল্লাহর নবীর সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব আর খাসা খাস। আমরা পুণ্যের কাজ করতাম, মানে রাত দণ্ডায়মান হওয়ার অর্থ হইল রাত জাগিয়া আমরা তারাবির নামাজ পড়তাম, আর সারা রাত আমরা ইবাদত বন্দেগি করিয়া কাটাইতাম। আর দিনের বেলায় কিছু আমরা রমজান মাস রেস্ট নিতাম, কিছু ঘুমাইতাম। সেহরি খাইলা, খাবার পরে ফজরের নামাজ পড়লা, পড়ার পরে কিছু ঘুমাইলা, 8টা 10টা 11টা পর্যন্ত ঘুমাইলা। এরপরে উঠিয়া তসবিহ তাহলে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত জানা তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। ঠিক না? কোরআন শরীফ তিলাওয়াত করা কিতা নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করা। কোন আল্লাহর বান্দা বান্দে যদি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, একবার পাঠ করে, তাইলে তার আমলনামার মধ্যে 10 বার পবিত্র কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহর বান্দা এবং বান্দির আমলনামার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করো। সূরা ইয়াসিন একবার পড়লে খতম কোরআন শরীফ সওয়াব মিলে, 10 খতম করলে যে সওয়াব মিলে। সূরাতুল ফাতিহা যদি আল্লাহর কোন বান্দা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যদি একবার পড়ে সূরাতুল ফাতিহা, তাহলে তার আমলনামার মধ্যে পবিত্র কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বান্দা এবং বান্দির আমলনামার মধ্যে দান করো। তো কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ কত? 20 পারা। 30 পারা কোরআন শরীফ, আর 3 ভাগের 2 ভাগ হলো 20 পারা। অর্থাৎ 20 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব
আল্লাহর বান্দা যদি সূরাতুল ফাতিহা একবার তিলাওয়াত করে তাহলে ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। সূরাতুল ইখলাস যদি আল্লাহর কোনো বান্দা বান্দে 3 বার তিলাওয়াত করে তাহলে তার আমলনামার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব দান করবে। কোন সূরা? সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তো প্রায় মানুষ আমরা মুখস্থ আছে না নি? সূরা ইখলাস করতে অসুবিধা আছে নি? ছোট্ট সূরা, কিন্তু এই সূরাটা 3 বার বললে এক খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। এরপরে আল্লাহ হাবিবে ফরমায় যে এই মাসও তোমরা কি করবো, যদি আল্লাহর কোন বান্দা অথবা বান্দী একটা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় বা অর্জন করে, তাহলে তার আমলনামার মধ্যে অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ও ব্যক্তির আমলনামার মধ্যে দান করবা। কোন মাসে? রমজান মাসে। যদি আমরা একটা নফল ইবাদত করি তাহলে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব রমজান মাসে একটা নফল ইবাদত করলে, অর্থাৎ 1 রাকাত নফল করলে অন্য মাসে যেটা আপনি 1 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, অর্থাৎ অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, রমজান শরীফ 1 রাকাত নফল আদায় করলে ওই পরিমাণ সওয়াব, অন্য মাসের ফরজের সওয়াব সমান সওয়াব। এরপরে আল্লাহ হাবিবে ফরমান আল্লাহর কোন বান্দা বান্দী যদি রমজান শরীফ একটা ফরজ দ্বারা ফরজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামার মধ্যে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবা। কতটা সওয়াব? রমজান মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজ রাখা সম্ভব, অন্যথায় ধৈর্যশীল না হইলে, ধৈর্যহীন যদি হয় তাহলে তার পক্ষে রোজা রাখা সম্ভব না। আল্লাহ হাবিবে ফরমায় এই মাস হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বান্দা বান্দীর জন্য বেশ ক্ষমতারিত করিয়া রাখছো। যে ধৈর্য ধরিয়া রোজা রাখো এর লাগি আল্লাহ কেটা করছেন, বেশ এর লাগি অবধারিত হইয়া রাখছেন। এরপরে আল্লাহর হাবিবে ফরমায় এই মাস মুমিন ব্যক্তিদের, এই মাস এমন একটা মাস যে মাসে মানুষের সাথে সহানুভূতি করার মাস, মানুষের সাথে ভালো ব্যবহার করার মাস। এই রমজান মাসে যদি কেউ আপনারে গালি দেয় তাহলে প্রত্যুত্তরে আপনি তারে গালি দিতা না। আল্লাহর হাবিবে শিখাইয়া যারা এই মাসও হইল মুমিন বান্দাওয়ালার লাগি একটা সহানুভূতি মাস। কোন বান্দায় যদি কোন রোজাদার ব্যক্তিরে গালি দেয় তাহলে সেই ব্যক্তি ওই কথা ওই জবাব দিবে যে ভাই তুমি আমাকে গালি দিও না, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, তুমি আমাকে গালি দিও না। মানে গালি দিতে কুত্তার বাচ্চা, আপনি সরুর বাচ্চা হইয়া গালি জানে না, গালি দিতা না, আপনি সবর করতাম, আপনার সবর থেকে বঞ্চিত হয়ে গেলাম। আপনারা গালি দিলে প্রত্যুত্তরে আপনি গালি দিতে না, বরং উত্তরে আপনি বলতে পাই তুমি আমার গালি না, আমি রোজাদার, আমি রোজা রেখেছি। এরপরে আল্লাহ হাবিবে ফরমায় এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দা বান্দীদের জন্য কিতা করছেন, রিজেকের দরজারে বর্ধিত করিয়া রাখছো। রিজেকে আল্লাহ এই মাসে মুমিন বান্দা বান্দী হওয়ার লাগি বাড়াইয়া না। রোজা মাসে কিছুর অভাব হয় না, কোনো কিছুর অভাব। নিম্ন মাসের থেকে খুব আরামে যা কাজে এই মাসে আল্লাহর হাবিব করা যে মুমিন বান্দা বান্দী হওয়ার রিজেকে কিতা করা বাড়াই গেছে। এই মাসে আপনি খাইতা রোজা রাখলাম, রাতের বেলা খাইতা, দিনের বেলা উপবাস করতাম, আনা খাইয়া থাকতাম। এই মাসের নাম হচ্ছে রমজান মাস। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালাইয়া ছাই করে দেওয়া, অর্থাৎ কোন আল্লাহর কোন বান্দা বান্দিয়া যদি
প্রথম থেকে শেষ পর্যন্ত 30টা রোজা রাখে, অথবা 29 যদি চন্দ্রমাস হয় তাইলে 29টা রোজা রাখলে 30টা রোজার সওয়াব পাইব। সেই ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হইব, মায়ের গর্ভ থেকে শিশু যেভাবে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায়, তদ্রুপ ভাবে একজন রোজাদার ব্যক্তি পূর্ণ 1 মাস রোজা রাখলে সে কিতা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে, অর্থাৎ তার আর কোনো গুনাহ থাকবে না। এরপরে আল্লাহর হাবিবে ফরমায়, এই মাসে তোমরা মানুষদেরকে ইফতার করাইও। কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিবা। এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহও মাফ করে দিবা। কিন্তু রোজাদার ব্যক্তির রোজার কোনো কমি হইত না। সুবহানাল্লাহ। আমরা অনেকে রোজা রাখিয়া অন্য মানুষের ইফতার দ্বারা ইফতার করি না, ঠিক নাই? আসুন জানি বহুত মানুষ বলে আমি সারাটা দিন আমি রাত শহরে খাইতে আমার রুজি করিয়া আমার নিজের খাইয়া শহরে খাইতে তোমার ইফতার করিয়া নাকি তোমার দিলাইতাম। আল্লাহ হাবিবে করা যে রোজাদারের নেকির কোনো কমি হইতে নাই। কোন রোজাদার ব্যক্তিরা যদি ইফতার করায় তাহলে ইফতার করানোর কারণে সেটা হবে তার গুনাহ মাফের কারণ এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কারণ। কিন্তু রোজাদার ব্যক্তির রোজার কোনো কমি হইত না। যে ইফতার করবা তার রোজার কোনো কমি হইত না, অর্থাৎ তার পুরা সওয়াব পাইবা। ইফতার না করলে যে সওয়াব, ইফতার করলেও পরিমাণ সওয়াব পাইবা। এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরামরা কিনা করলাম, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো প্রত্যেকের এই সামর্থ্য নাই, আমরা শহরে প্রত্যেকে এই তৌফিক নাই, কোন রোজাদার ব্যক্তিরা আমরা পেট ভরিয়া হয়, কোন রোজাদার ব্যক্তিরে পেট ভরিয়া খাওয়ানোর মতো আমরা সামর্থ্য নাই। সাহাবায়ে কেরামরা বললেন, মাঝে মধ্যে অনেক গরিব। আল্লাহর হাবিবে কইলেন, আমার সাহাবায়ে কেরামরা, তোমরা রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করিয়া খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। তোমরা যদি একটি কুরমা অথবা একটি খেজুর দ্বারা কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাও তাহলে রোজাদার ব্যক্তির সমান সওয়াব তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবা। একটা খেজুর দিয়ে যদি আপনি কোন রোজাদার ব্যক্তির ইফতার করায় তাহলে ওই পরিমাণ সওয়াব পাইবার, রোজাদারের রোজাকে যে পরিমাণ সওয়াব আপনি ইফতার করানোর কারণে ওই পরিমাণ। আল্লাহর হাবিবে ফরমায়, রমজান শরীফের প্রথম অংশ হচ্ছে রহমত। প্রথম অংশ কিটা? প্রথম 10টা রহমত। রমজান শরীফে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 3টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে রহমত, মধ্যম ভাগ হচ্ছে মাগফিরাত, আর শেষের ভাগ হচ্ছে নাজাত। রহমত তো বুঝলা, আল্লাহর করুণা, দয়া, মায়া। উলামায়ে কেরামদের মধ্যে মানুষের মধ্যে 3 শ্রেণীর লোক আছে। আমরা মানুষের মধ্যে কয় শ্রেণীর লোক আছে? 3 শ্রেণী। এক শ্রেণীর লোক আছে যারা আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। আমল আছে কিনা নাই? বহুত মানুষ আছেন। যদি ডাক্তার না তাইলে দুনিয়ার যে পাপ, দুনিয়া উলট পালট হয়ে গেল না, ঠিক না? সাবা হল। এক শ্রেণীর মানুষ হইল যাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ নেই, এরা রমজান শরীফের প্রথম থেকে রহমতের অংশের ভাগিদার হতে থাকে। যারা আমল মধ্যে কোনো গুনাহ নাই। আর দ্বিতীয় মাগফিরাত হইল ক্ষমা। দ্বিতীয় অংশ ক্ষমা দ্বারা শুরু। প্রথম অংশ রহমত দ্বারা শুরু, দ্বিতীয় অংশ ক্ষমা দ্বারা শুরু। মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর লোক হইল যাদের আমল নামার মধ্যে গুনাহ আছে, নেকি আছে, তবে গুনার চাইতে নেকির পরিমাণ বেশি। এরা হইল সেকেন্ড ক্লাস মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ, যাদের আমলের মধ্যে গুনার চাইতে নেকির পরিমাণ বেশি। এরা 10টার রোজা রাখার পরে আল্লাহ এরারে মাগফিরাত দ্বারা এরা রোজা শুরু করায়, অর্থাৎ এরারে আল্লাহ মাফ করে দিলেন 10টা রোজা রাখার পরে। এরপরে তৃতীয় শ্রেণীর লোক হইল যারা আমল নামার মধ্যে গুনাহ আছে, নেকিও আছে, তবে নেকির চাইতে গুনার পরিমাণ
খুব বেশি, নেকির চাইতে গুনার পরিমাণ কিতা খুব বেশি। এরা 20টা রোজা রাখার পরে আল্লাহ এরারে জাহান্নাম থেকে নাজাত দেন, মুক্তি দেন। 20টা রোজা রাখার পরে যেন গুনার পরিমাণ বেশি আছে, এলে দেন 20টা রোজা রাখার পরে নাজাত পাই, জাহান্নাম থেকে মুক্তি লাভ করেন, আল্লাহ তাহলে বেহেশত দাখিল করেন। এরপরে আল্লাহ হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে আপন গোলামের উপরে থেকে খাজর বোঝারে হালকা করে দিও। রমজান মাসে কেউ যদি কোনো হামলা রাখে তাহলে তার উপরে থেকে খাজর বোঝারে হালকা করে দিত। বা কেউ যদি কোনো গোলাম থাকে, ওনকে তো গোলাম নাই, খরিদা গোলাম নাই, তাহলে তার উপরে থেকে খাজর বোঝারে হালকা করে দিতে। এতে হালকা করে দিলে কিতাব আয় যাইব। এই হালকা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবা, ও মালিকের গুনাহ আল্লাহ মাফ করে দিবা, আর ও মালিকের আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের মধ্যে দাখিল করবা। সুবহানাল্লাহ। কিতাব হল কোন মজদুরের উপরে থেকে খাজর বোঝা হালকা করলে গুনাহ মাফ হয়, আর বেহেশত যাওয়া যায়। এরপরে আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামরা, রমজান শরীফ তোমরা 4টা কাজ বেশি বেশি করে করিও। কয়টা কাজ? 4টা। মনে রাখবেন 4টা কাজ, তারপরে বুঝাবার খামো লাগবে। 4টা কাজের মধ্যে 2টা কাজ হইল আল্লাহর সন্তুষ্টির জন্য। 2টা কাজ কিতা? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহরে খুশি রাখার জন্য। 2টা কাজ কিতা কিতা? একটা কাজ হচ্ছে তোমরা রমজান শরীফ বেশি বেশি করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা তাইয়্যিবা বেশি বেশি করে পড়িও। আর 2 নম্বর কাজ হইল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওই 2টা কাজ আল্লাহর সন্তুষ্টির লাগে বেশি বেশি করি করিও। এটা কাজ কঠিন নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কঠিন নেই, আস্তাগফিরুল্লাহ শরীফ পড়া কঠিন নেই, কঠিন নেই। আল্লামা ফজলি সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এমন কোন তাফসীর নাই, এমন কোন নসিহত নাই, আমি যত নসিহত শুনছি প্রত্যেক নসিহত ওইটা প্রতিদিন তোমরা আস্তাগফিরুল্লাহ শরীফ 100 বার পাঠ করিও, আর দুরূদ শরীফ তোমরা 200 বার পাঠ করিও। বুঝলেন সাহেব? কে কইতা? আল্লামা ফজলি সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজ করতেন। আর বালা একজন মানুষের বালাই দেখলে তোমরা খুশি হইবে, বালাই দেখলে খুশি হইও। কপাল খালা করিও না, কপাল খুশ করিও না, বালাই দেখলে খুশি হইবা। আর শান্তি মনে নামাজ আদায় করবে। যদি শান্তি মনে নামাজ আদায় করবে তাহলে দুনিয়া তোমরা শান্তি হইব, আখিরাতে তোমরা শান্তিময় হইব। তাহলে শান্তির সাথে তোমরা নামাজ আদায় করিও। 2টা কাজ হলো আস্তাগফিরুল্লাহ শরীফ আমরা বেশি বেশি করে রমজান মাসে পড়তাম, আর কালিমা তাইয়্যিবা বেশি বেশি করে পড়তাম। এরপরে আল্লাহ হাবিবে ফরমায় আরো 2টা কাজ হইল, 4টার মধ্যে 2টার কথা বললাম, আরো 2টা কাজ হলো যে 2টা কাজ তোমাদের জন্য অত্যাবশ্যক করিয়া লইবা। যে এই 2টা কাজ আমরা লাগি ফরজ, না করলে না হইব, মেলা নিজের লাগি কর্তব্য মনে করি এই 2টা কাজ করতাম। 2টা কাজ দিতাম প্রতিদিন রমজান মাসে আমরা আল্লাহর দরবারে বেহেশতের দোয়া করতাম যে আল্লাহ আমরা জান্নাত জাহান্নাম থেকে নাজাত দাও, আমরা রে বেহেশতের অধিবাসী বানাও, আমরা রে বেহেশত মরার পরে আমরা রে বেহেশত দাখিল করিও, বেহেশত কামনা করতাম। আর দ্বিতীয়ত হচ্ছে জাহান্নাম থেকে আমরা ফানা করতাম। আল্লাহর দরবারে আমরা কি করতাম? জাহান্নাম থেকে ফানা করতাম। এরপরে আল্লাহর হাবিব ফরমায় রমজান শরীফে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি কোন রোজাদার ব্যক্তির পানি দিয়ে ইফতার করায়, কিতা দিয়া পানি দিয়ে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তি ওই পরিমাণ ফায়দামন্দ হইব। কিয়ামতের দিন আল্লাহর হাবিবে ফরমায় আমি আমার হাউজে কাউসার থেকে
সেই ব্যক্তিকে পানি পান করাইমু, আর যাতে আমি আমার হাউজে কাউসার থেকে পানি পান করাইমু, সেই ব্যক্তি বেহেশতে যাওয়ার আজ পর্যন্ত তার আর পিপাসা লাগতো না। সুবহানাল্লাহ, বড় সুবহানাল্লাহ। বুঝলাম, রোজাদার ব্যক্তিদের পানি পান করাইলে আল্লাহর হাবিবও করা কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে তাই নিজে পানি তার উম্মতদেরকে পান করাইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতদেরকে 5টা বস্তু দান করেছেন। কয়টা বস্তু? 5টা বস্তু বা মর্যাদা দান করছেন, যে মর্যাদা অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। 5টা মর্যাদার কথা আমরা নেই। প্রথম মর্যাদা হইল ফামিস সাইমে, ফামিস সাইমে আতিয়াবু মিন আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধের চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ। সারাটা দিন উপাস থাকার পরে যেমন পেট খালি হয়, ঠিক নাই, ইফতারের আগে তো পেট খালি হয় না, তখন মুখের মধ্যে স্বাভাবিক একটা গন্ধ সৃষ্টি হয়, ঠিক নাই। আর আল্লাহর হাবিবে হরা এই গন্ধটা কিয়ামতের দিন আল্লাহর নিকট মেষ, কাম্বর, এমনকি কস্তুরী সুগন্ধির চাইতে আরো বেশি প্রিয় বা উত্তম। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রোজাদারের মর্যাদা, রোজাদারের জন্য সমুদ্রের মৎস্য, সাগরের মাছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত রোজাদারের গুনাহ মাফের লাগে সমুদ্রের মাছ আল্লাহ দরবার ক্ষমা প্রার্থনা করতে থাকে। নম্বর মর্যাদা গেল 2 নম্বর। 1 নম্বর হইল মুখের গন্ধ আল্লাহ নিকট মেষ, কাম্বরের সুগন্ধির চাইতে আরো বেশি পছন্দনীয়। আর 2 নম্বর হইল সমুদ্রের মাছে রোজাদার হলো লাগে আল্লাহর দরবারও ক্ষমা প্রার্থনা চায়। 3 নম্বর মর্যাদা হলো রোজাদারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন বেহেশতে সুসজ্জিত করো। যারা রোজা রাখো, রোজাদার, এরা প্রত্যেক দিন বেহেশতে কিতা করেন আল্লাহ সুসজ্জিত করিয়া রাখো, ডেকোরেট করিয়া রাখো, সুন্দর করিয়া রাখো। 4 নম্বর মর্যাদা হইল আমার রোজাদারের মধ্যে রোজা যাতে নষ্ট না করতে পারে সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন, জিবরাইল তুমি জমিনে যাও, যা অহংকারী শয়তানদের গাড়ের মধ্যে বেড়ি পড়াইয়া দাও এবং তাদেরকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করিয়া দাও, যাতে আমার রোজাদার উম্মতদের, যাতে রোজাদার আমার রোজাদার বান্দাদের রোজাকে নষ্ট না করতে পারে। কয় নম্বর মর্যাদা? 4 নম্বর। কিতা করেন শয়তানরা, দুষ্ট শয়তানদের গর্জনাত বেড়ে পড়াইয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, ঠিক নাই? আর শয়তান আইলে কিতা করবো? রোজা নষ্ট করার চেষ্টা করবো। এরপরে রোজা গন্ডগোল হয় না নি? তার কারণ কিতা জানেননি? তার কারণ বাকি 11 মাস শয়তানে যেগুলো বস বানাই দিছে, মুরিদ বানাই দিছে, এগুলো খাইছিল সহজে পরিবর্তন হইছে না। ওকে বেশি দরবার খাজিয়া করে, গালি গালা করে, মারামারি করে, পিটাপিটি করে, অশালীন ভাষা ব্যবহার করে, কিন্তু প্রকৃত মুমিনে এটা করতো না। আর একটা মর্যাদা হইল আল্লাহর হাবিবে ফরমাই রোজাদারের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাদার ব্যক্তিকে শেষ রাত ক্ষমা করে দেন। শেষ রাত কি দাঁড়ান ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত
ক্ষমা করে দিই। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শবে কদরের রাত? অর্থাৎ শবে কদরের রাত দিয়ে ক্ষমা করিয়া দেই? আল্লাহ রাব্বি কইলেন, না না না, এটা শবে কদরের রাত নয়, বরং নিয়ম হইল কোন মজদুর যখন কাজ করবে, কাজ শেষ হওয়ার সাথে সাথে তার পাওনাটাকে বুঝাইয়া দেওয়া। কোন কাজের মানুষে যখন কাজ করবো, কাজ শেষ হওয়ার সাথে সাথে তার পাওনা কিটা করা, বুঝাইয়া দেওয়া। দিলাম দিলে দিলেইতা আপনি হাত খাইতা না, পিছে পিছে ঘুরাই লাইতা না, বলে বাজারে যাই বিকালে খাইবে, তাই মারছি না, খাইনি, খাই লাইলে ফলছু নি, কোনো দিকে করতাম পারছি না, তা করেন নেই এক ঘুরয়। কিন্তু হাদিস শরীফ হইল আল্লাহর হাবিবে ফরমায় যে শ্রমিকর কপালের গাম শেষ হওয়ার আগে তার পারিশ্রমিক দেওয়া। শ্রমিকর কপালের গাম শেষ হওয়ার আগে তার পারিশ্রমিক দেওয়া। এতে গিয়া শ্রমিকর মর্যাদা বাড়ে, এতে গিয়া কিটা শ্রমিকর মর্যাদা বাড়ে, আর তার পাওনাটা এ পাইলে খুশি থাকলো। গৃহস্থের উপরে, মালিকের উপরে খুশি থাকলো। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কয় ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে বিরোধ হয় না? শুনতা নেই, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ব্যর্থ হয় না, বিরোধ হয় না। 1 নম্বর ব্যক্তি হল ইফতারের সময় রোজাদার ব্যক্তি যে দোয়া করে, এই দোয়া আল্লাহ বিরোধ দেন না, বরং ইফতারের সময় আল্লাহ ফেরেশতাদেরকে মধ্যে গর্ব করিয়া হন যে আমার ফেরেশতারা দেখো, আমার বন্দা সারাদিনের উপাস থাকা সত্ত্বে, সামনে খানা পিনা থাকা সত্ত্বে, সে খানা নির্দিষ্ট সময়ের সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা করে। তোমরা তো নিষেধ করছিলা যে আল্লাহ তুমি আদম সৃষ্টি করিও না, যদি আদম সৃষ্টি করো তাহলে এরা দুনিয়াত মারামারি খাটাখাটি করবো, আপনার কোন হুকুম আহকাম মানতো না। আমরাই তো তোমার ইবাদত করিয়া প্রয়োজনে আরো বেশি তোমার তসবিহ গুণগান আমরা করতে পারবো। তারপরে তুমি আদম, আল্লাহ তুমি আদম সৃষ্টি করিও না। ফেরেশতা বলে বাধা দিচ্ছে না, মানুষ সৃষ্টি করতে না। আল্লাহ তখন গর্ব করে দেখো, তোমরা তো না করছিলে আদম বানাইতে না, কিন্তু দেখো আমার বন্ধা খানা সামনে খাইয়া খান না, সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা করে। এই ইফতারের সময় রোজাদারে যে দোয়া করে, এই দোয়া কি হয় না, ফিরত হয় না, সাথে সাথে আল্লাহ দরবারও ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর, ও ব্যক্তির দোয়া আল্লাহ দরবারও ব্যর্থ হয় না, মজলুম ব্যক্তির দোয়া। মজলুম বুঝেন? আপনারা মজলুম বুঝেননি? যার উপরে জুলুম করা, যার উপরে অবিচার করা, যার উপরে অত্যাচার করা, যার পিছনে বিপদ গাওয়া, এই ব্যক্তি হল মজলুম ব্যক্তি। মজলুম ব্যক্তি আর আল্লাহর মধ্যে মজলুম ব্যক্তি যে সময় দোয়া করে, তোর মজলুম ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ পর্দারে ওটাই লিঙ্গি, মজলুম ব্যক্তির দোয়ার সাথে সাথে আল্লাহর দরবার কবুল। এই জন্য আল্লাহ হাবিবে ফরমাইছে যে তোমরা মজলুম ব্যক্তির বদদুয়া থেকে আল্লাহর দরবার পানা চাও। মজলুম ব্যক্তির বদদুয়া থেকে আল্লাহর দরবারে যেটা চাও, পানা চাও। আর মজলুম ব্যক্তি যদি বদদুয়া দেয়, তাহলে এই বদদুয়া আর রদ করার মতো না, কারণ আল্লাহ ঘুমাইনি, আল্লাহর ঘুম আসেনি। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রা না। মজলুম ব্যক্তির চোখে ঘুম আসে না, এত জুলুমের শিকার। জুলুমের শিকার ইয়া রাতের বেলা সারাটা রাত সে কাঁদে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আল্লাহ তার কান্না শুনুন, তার ফরিয়াদ আল্লাহ কবুল করো। মজলুম ব্যক্তির মধ্যে থেকে আমরা আল্লাহর দরবারও পানা যেতাম। অন্যভাবে কোনো মানুষের আমরা অত্যাচার করতাম না, অন্যভাবে কোনো মানুষের আমরা খুন করতাম না, অন্যভাবে কোনো মানুষের ক্ষতি করতাম না। না করতাম, করলে কি চাইব
বৌদ্ধ লাগে। আমি একটা ছোট্ট একটা ঘটনা হয় কিতাবের মধ্যে লাগছে যে বৃদ্ধা মহিলা দিনের বেলায় ভিক্ষা করত, আর রাতের বেলায় একটা জুফরি বানাইছে রাজপ্রসাদের একটু দূরে, সামান্য দূরে একটা জুফরি তো বুঝলা, পাতা ছাতা দিয়া, লতা পাতা দিয়া, কলা পাতা দিয়া, খেজুর পাতা দিয়ে জুফরি বানাইছে। ওই জুফরি দিয়ে রায় খাটায়, আর দিনের বেলায় কিতা করে ভিক্ষা করে। একদিন বাদশাহ উঠে বসছে তার রাজপ্রসাদ, উঠিয়া যেমন তার ঘরের সামনে, বিল্ডিং এর সামনে একটা জুফরি, ও কর্মচারী কর্মচারীরা এই জুফরি টাকা, এই জুফরি তো আমার বিল্ডিং এর সৌন্দর্যতা নষ্ট করে লেগেছে, আমার বিল্ডিং এর মান সম্মান নষ্ট করে লেগেছে। এক কাজ করে তোমরা জুফরি জামান যাও। কর্মচারী তো সাথে সাথে বাদশার আদেশ পালন করছে, তারা বাঙ্গি দিয়েছে। বৃদ্ধা মহিলা সারাটা দিন ভিক্ষা করে আইছে, হওয়ার পরে ঘর হয়েছে, আর পরে দেখে তার ঘর ভাঙ্গা। তখন আশ্বাসন মানুষের শিখাইল যে আমার এই ঘরটা খে ভাঙছে, আমার এই ঘরটা খে ভাঙছে। আশ্বাসন মানুষে জবাব দিল যে বাদশার কর্মচারীরা ভাঙছে, বাদশাহ নির্দেশ দিছে। বৃদ্ধা মহিলা হইল আল্লাহ আল্লাহ, আমি যে সময় এই ঘরের মধ্যে আসলাম না, তুমি আল্লাহ এই সময় কোথায় আসলা, কোন জায়গায় আসলা? তুমি কি আমার ঘর রক্ষা করতে পারোনি? সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নির্দেশ দিলা যে বাদশার ঘরে তোমরা তসমস হয়ে যাবে। এমন একটা জড়াইছে, জড়াইয়া বাদশার ঘরে তসমস হয়ে গেছে। আমরা মানুষের সুবিধা করতাম না, জুলুম করতাম না। সাহাবাহল আজকে এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আল্লামা আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব, প্রিন্সিপাল জালালপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমাদের সম্মুখে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ।